ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা আলোচনা করব বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ইতিহাসের প্রশ্ন ও উত্তর। তো শুরু করা যাক আজকের ইতিহাস মক টেস্ট নাম্বার 1। নীতিসার গ্রন্থটির লেখককে? নীতিসার গ্রন্থটির লেখক হয়ে যাচ্ছে কামন্দক। তৃতীয় প্রশ্ন, প্রথম কত সালে চার্লস ম্যাসন হরপ্পাতে প্রচুর পোড়ামাটির সন্ধান পেয়েছিলেন? এটা হয়ে যাবে 1826 খ্রিস্টাব্দ। অধ্যাপক ব্র্যান্ডেনস্টাইন কোন স্থানটিকে আর্যদের বাসভূমি বলেছেন? বার্টেনস্টাইন আর্যদের বাসভূমি বলেছেন কোন স্থানকে? কিরগিজ তৃণভূমিকে। কিরগিজ তৃণভূমি। নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ ছিল? ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের অসন্তোষ, না কৃষির উন্নতি, না বর্ণভেদ প্রচার করাটা, না উপরের সবগুলি? তো উপরের সবগুলিই বৌদ্ধ ও জৈনদের ধর্মের উত্থানের কারণ হিসেবে দায়ী ছিল। নিম্নলিখিত কোন মহাজন পদটি বরুণা ও অসি নদী দ্বারা বেষ্টিত? মৎস্য, বৎস, কাশী, ব্রিজি। কোনটি হবে উত্তর? উত্তর হবে সি, কাশী। গ্রিকরা কাকে স্যান্ড্রোকোট্টাস বলতো? গ্রিকরা স্যান্ড্রোকোট্টাস বলতো চন্দ্রগুপ্ত মৌর্যকে। বিদারার যুদ্ধ কত সালে হয়েছিল? বিদারার যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। শশাঙ্কের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কোন উপাধিটি নেননি? সুলতান মাহমুদ আমিন উল মিল্লাহ উপাধিটি নেননি। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল? তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল। কাকে ম্যান অফ জাস্টিস বলা হতো? জাহাঙ্গীরকে ম্যান অফ জাস্টিস বলা হতো। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি প্রথম কোন গ্রন্থে উল্লেখ করা হয়? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি প্রথম প্রকাশ করা হয়। লর্ড ওয়ারেন হেস্টিংস কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? 1781 খ্রিস্টাব্দে। নিচের বিদ্রোহের সময় কোনটি চাপাটি মুভমেন্ট হিসাবে দেখা গিয়েছিল? সাঁওতাল বিদ্রোহের সময়। জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে কত সালে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়? 1823 সালে। তো এটাই ছিল আজকের শেষ প্রশ্নের উত্তর। তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে কয়েকটি প্রশ্ন নিয়ে।